ছোলার ডালের হালুয়া। যারা কখনো বানাননি এই রেসিপি তারাও কিন্তু এই রেসিপি দেখে খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। অসাধারণ স্বাদের খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলেই কিন্তু বিশ্বাস হবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তো ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তারপর একটা কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে 2টো সিটি দিয়ে নিতে হবে। ছোলার ডালটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে সিটি দিয়ে নেবো। এতে কিন্তু আর অন্য কোনো কিছু নুন বা অন্য কিছু মশলাপাতি যাবে না। প্লেন ডালটা দিয়ে সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে বেটে নিতে হবে। দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটা পাতির মধ্যে ঢেলে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে বাটতে হবে। আর এখানে আমি হালুয়ার জন্য বাদামটাকে প্রথমে ভিজিয়ে দিয়েছি। কাজু বাদাম, আমন্ড বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে লম্বা লম্বা করে বাদামগুলোকে সব কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও এখানে বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে এই বাদামগুলো নিয়েছি আর তার সাথে নিয়েছি নারকেল কুচি। তো এইভাবে দেখুন বাদামগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেলগুলোকেও এইভাবে কেটে নিয়েছি। এরপরে এখানে ছোলার ডালটা বেটে নেবো। এরকম মেশিনের সাহায্যে ছোলার ডালটা বেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যাদের বাড়িতে মেশিন নেই তারা কিন্তু সিল বাটনাতে বা মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন। কিন্তু ডালটা একদম নরম হওয়া যাবে না, একটু শক্ত রেখে ডালটাকে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর এটা বাটা হয়ে যাবে। তো এই মেশিনটা যাদের বাড়িতে আছে তারা কিন্তু মেশিনে করে নেবেন। আর যাদের কাছে মেশিন নাই তারা অবশ্যই সিল বাটনাতে বা মিক্সারের জারে করে নেবেন। তো এভাবেই আমি ডালটাকে বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটা বাটা হয়ে পড়ছে। তো এইভাবে সমস্ত ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি। এরপরে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে বাটা ডালটা দিয়ে দেবো। সমস্ত ডালটাও দিয়ে নিতে পারেন বা দুবার ধরেও ভেজে নিতে পারেন। আমি সমস্ত ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, হালুয়া করতে কিন্তু অনেকটাই সময় লাগে। ডালটা ভাজতে একটু সময় লাগবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে এভাবে কিন্তু ছোলার ডালটা ভেজে নিতে হবে। যতক্ষণ না ঝুরু ঝুরু হয়ে যাচ্ছে ততক্ষণ ডালটা ভেজে নেবো। আর ডাল থেকে দেখবেন একটা খুবই সুগন্ধ ছাড়বে, তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়েছে। দেখুন ভাজতে ভাজতে এইভাবে একদম ঝুরো ঝুরো হয়ে ডালটা ভাজা হয়ে যাবে। যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়ে আমি ডালটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এখানে আমার ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে প্রথমে বাদামগুলোকে ভেজে নেব। লাল লাল করে বাদামগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত বাদামটা তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এরপরে আমি নারকেলটাকে ভেজে নেব। নারকেলটাও লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দিয়ে দেবো 500 গ্রাম চিনি। 500 গ্রাম হালুয়াতে 500 গ্রাম চিনি লাগবে, মানে 500 গ্রাম ছোলার ডাল যদি নেন 500 গ্রাম চিনি নেবেন। এরপরে এখানে 4টা এলাচ, 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো করে চিনিটা ফুটতে দেব। আর জলের পরিমাণটাও কিন্তু অল্প করেই দেবেন। একটা মাপ বুঝতে পারবেন যে রান্না করবেন যে কতটা পরিমাণ লাগবে এই ডালেতে, সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। বেশি হয়ে গেলেও, একটু বেশি হয়ে গেলেও ক্ষতি নয়, তাহলে কিন্তু মারতে পারবেন, অনেকক্ষণ ফুটিয়ে নিতে পারবেন। তার চিনির শিরাটা হয়ে গেলে ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে বাদামটা ভেজে রেখেছি হালুয়ার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটতে শুরু করেছে, যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা ফুটিয়ে নেব। এই অবস্থায় এবার এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এইভাবে রেখে দিয়ে এটা কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিক অনেকটা টেনে যাবে, অনেকটা দেখবেন শক্ত হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এটা কিছুক্ষণ রাখলে কিন্তু বুঝতে পারবেন অনেকটা টেনে যাবে। এরপরে ওপর থেকে আবার আমি বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।